নমস্কার বন্ধুরা, তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজ কিন্তু একেবারে সব গুছিয়ে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আজকে কিন্তু করব লাচ্চা পরোটা। আর রুটি বা অন্যান্য পরোটা তো আপনারা খেয়েছেন, এবার আমি আপনাদের বানিয়ে দেখাবো লাচ্চা পরোটা। পরোটাটা কিন্তু দারুণ হয় খেতে, দেখতেও দারুণ হয়। অতিথি আপ্যায়ন বলেন আর বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠান যে কোনো দিনে এই পরোটাটা করলে টেবিলের ওপরে যদি আপনারা রাখেন তো একেবারে অন্যরকম একটা সুন্দর দেখা যাবে। তাই ভিডিওটা মিস না করে অবশ্যই লাচ্চা পরোটা বানানো শিখতে হবে। এটা কিন্তু একদম সহজ, মানে কি বলবো, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুধু ভিডিওটা দেখতে হবে, এই হলো কাজ। তো দেখতে দেখতে প্রথমে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো কিন্তু দেখে পাশে থাকবেন। তো বেশ বন্ধুরা, কথা বলবো না, ঝটপট লাচ্চা পরোটা বানিয়ে নেব। লাচ্চা পরোটা বানানোটা আপনাদের মনোযোগ দিয়ে দেখতে হবে। খুবই সুন্দর, খেতেও দারুণ, দেখতেও দারুণ। তো না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর আমি তো চলেই এসেছি সব গুছিয়ে নিয়ে, যাতে আপনাদের একটু সময় কম লাগে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ঝটপট লাচ্চা পরোটাটা আমি তৈরি করে নেব। আর লাচ্চা পরোটার জন্য কি কি নিয়েছি সেটা আপনাদেরকে একটু বলে দেব। বন্ধুরা, আমি এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আটা। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। তো আমার হাতের কাছে আটা ছিল, আটাটা নিয়েছি। আর লবণ, তেল, জল। তো এবার আগে আমি আটাটা মেখে নেব সুন্দর করে, যেমন করে আপনারা বাড়িতে পরোটার জন্য মাখেন। ঠিক আছে, তো প্রথমে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আর লবণটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে তেলটা দিয়ে দেব। সুন্দর করে ময়ানটা দিতে হবে বন্ধুরা। কথা কম বলে কাজ দ্রুত করব। আপনারা কিন্তু ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আপনাদের উপকারে আসবে। লাচ্চা পরোটা বানানোটা অনেকে অনেক ঝামেলা মনে করে, কিন্তু এটা একদমই ঝামেলা না, খুবই সহজ। সেটা সহজভাবেই আপনাদেরকে আমি দেখাবো। তো তেল তো দিয়ে দিয়েছি ময়ানের জন্য, হয়েছে বেশ ভালোই, আরো একটু দিতে হবে। এটা দেখতে যা দারুণ হয় বন্ধুরা, অতিথি আপ্যায়ন বলেন, জন্মদিন, যাই বলেন, এটা কিন্তু খুব সুন্দর। তো দেখেন বন্ধুরা, ময়ানটা আমার হয়ে গিয়েছে বেশ ভালোই। এবার আমি মেখে নেব। এই ময়ান দেওয়াটা আপনারা সবাই পারেন। এটার মেন শেপটা তৈরি, সেটা আপনাদেরকে আমি ক্লোজে দেখাবো। প্রচন্ড গরম। অল্প অল্প জল দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। তো ডোটা সম্পূর্ণটা তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে বন্ধুরা, ডোটা আমার সম্পূর্ণ মাখা হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে লেচি কেটে নেব। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, অন্যান্য রুটি বা পরোটার ক্ষেত্রে লেচিটা আপনারা যেমন মাপের কাটেন তার থেকে একটু বেশি বড় করেই কাটতে হবে। আবার খুব বেশি বড় নয় কিন্তু, আমি যেমন করে কাটছি ঠিক এরকমভাবেই, খুব বেশি বড় না, খুব বেশি ছোট না। তো এবার আমি একটু ভালো করে গোল গোল করে নেব সুন্দর করে লেচিগুলো। বন্ধুরা, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, দারুণ একটা মজার রেসিপি হতে যাচ্ছে। তো সব কয়টা আমি সুন্দর করে গোল গোল করে নিচ্ছি। আর এবার কিন্তু আসল কাজ হয়ে গিয়েছে আমার লেচিগুলো গোল করা। আর এবার বেলুন চাকিটা নিয়ে নিলাম, আর একটা লেচি নিয়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও মাখিয়ে নিতে পারেন। আর এবার সুন্দর করে বেলতে হবে। এটা কিন্তু যে খুব গোল হতে হবে তাও না, কিন্তু মেন কাজটা হচ্ছে এটা খুব পাতলা করে বেলতে হবে। ঠিক আছে বন্ধুরা, একটু বেশি পাতলা, মানে অন্যান্য রুটি পরোটার ক্ষেত্রে যা কিছু করেন তার থেকেও একটু বেশি পাতলা করে এটা বেলে নিতে হবে। তো সবটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু একটা কাজ আছে, এই যে এখানে আমি তেল নিয়েছি, এই তেলের পরিবর্তে আপনারা বাটার অথবা ঘি দিতে পারেন, তাহলে এর টেস্টটা না দ্বিগুণ হবে। তো আমার হাতের কাছে বাটারও ছিল না, ঘিও ছিল না, তাই বলে কি আমি লাচ্চা পরোটা খাবো না? আমার কাছে এই তেল আছে, তেল দিয়ে আমি আপনাদের করে দেখাবো। আপনাদের হাতের কাছে যাদের বাটার বা ঘি নেই তারা কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন। তো এখন বন্ধুরা, আমি সুন্দর করে, মানে শুধু একটু একটু আলতো আলতো না, বেশ অনেক বেশি বেশি করে তেলটা মাখিয়ে নিতে হবে। মানে একদম চাপুক চুপুক করে তেলটা মাখাতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে বেলে তারপরে তেল মাখাচ্ছি, দেখলেই বুঝতে পারছেন। এবার একটা ধারালো ছুরি নিতে হবে বন্ধুরা। ছুরিটা নিয়ে
জন্মদিনের কেক যেমন কাটেন, একবার কাটলেই হয়ে যায়। আর এখানে বারবার কেকটা কাটতে হবে, মানে এই আটাটা কাটতে হবে, এই যেরকম করে পুরো রুটিটা আপনাকে কেটে কুচি কুচি করে ফেলতে হবে। মনের ভিতরে কারোর প্রতি যদি রাগ থাকে, তা মনে হয় না তোকে কেটে কুচি করে দেবো, আজ সেই রাগটা উসুল হয়ে যাবে এই লেচিটা কুচি কুচি করে। তবে দেখতে থাকুন বন্ধুরা, কত সুন্দর করে আমি কুচি কুচি করে নিচ্ছি কেটে। তো এটা চেষ্টা করবেন একটু বেশি কুচি কুচি করার, মানে যত সুন্দর করে আপনারা জিনিসটা কুচি করতে পারবেন, পরোটাটা কিন্তু ততটাই সুন্দর হবে লেয়ারগুলো। ঠিক আছে, তো দেখতে থাকুন, ধৈর্য সহকারে কাজটা করতে হবে বন্ধুরা। শুধু মানে এই লাচ্চা পরোটা করতে গেলে হাতে একটু সময় নিয়ে বসতে হবে, কিন্তু কি বলবো, একবার বানানোর পরে শুধু বুঝতে পারবেন কতটা মুচমুচে কুড়মুড়ে হয়। মানে কাউকে খেতে দিলে সে তো বুঝতেই পারবে না কি দিয়েছেন। আর এই যে দেখেন বন্ধুরা, হয়ে গিয়েছে কুচি কুচি করা। এবার ছুরি দিয়ে কি করতে হবে সেটা একটু ভালো করে দেখুন। এটা মুখে বলার কাজ না, মনোযোগ দিয়ে দেখতে হবে। সবগুলোকে আবার এক জায়গায় করে একটা রোল করতে হবে, 2 হাত দিয়ে মনে করেন একটু ঠেলে ঠেলে সামনের দিকে দিয়ে দিয়ে, যেমন করে বরকে বাজারে পাঠাতে হয় ঠেলে ঠেলে, ঠিক সেভাবেই পিছন দিক থেকে ঠেলা দিতে দিতে সবগুলোকে এক জায়গায় করতে হবে। তো বন্ধুরা দেখেন, বরকে যেমন করে ঠেলে বাজারে পাঠাতে হয়, আমি ঠেলতে ঠেলতে প্রায় বাজার পর্যন্ত পৌঁছে দিয়েছি, মানে একেবারে আমার সীমানায় এসে গিয়েছি। তো এই যে দেখেন বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু জিনিসটাকে এক জায়গায় করতে হবে। আর করে এভাবে ঘুরপ্যাঁচ দিয়ে জাস্ট চুলে যেমন করে রান্নার আগে একটা খোপা করে বসেন, সেমভাবে একটা খোপা করে দিতে হবে। দেখতে পেয়েছেন? আর এবার কিন্তু হাত দিয়ে চেপে চেপে লাচ্চা পরোটার শেপটা তৈরি করে ফেলতে হবে। এটা কিন্তু আর বেলা লাগবে না। তো বন্ধুরা দেখেছেন কত সুন্দর সহজে, কত তাড়াতাড়ি আমি একটা লাচ্চা পরোটা তৈরি করে ফেলেছি, দেখলেই তো বুঝতে পারছেন। এবার আমি সবগুলো পরোটা সেমভাবেই করে ফেলবো। আর পরোটাটা রাখার জন্য জায়গা করে নিয়েছি, দেখেন কত সুন্দর। আবারও একটা আপনাদের দেখার সুবিধার্থে করে দেখাচ্ছি। হয়তো অনেকে ভাবছেন কি করছে বসে বসে, কেটে কেটে কুচি কুচি করছে, তো তাদের জন্যই আর একটা বার দেখাচ্ছি। দেখেন আমি কিন্তু রুটিটা আমার গোল হলো কি না হলো সেটা বিষয় না, এখানে বিষয়টা হচ্ছে আমার পাতলা করে করতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তো আবারও আমি ছুরি দিয়ে বসে বসে কুচি কুচি করে নেব। এটা আর কি দেখাবো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে গিয়ে আমার একটু ভুল হয়ে যাচ্ছিল, আমি তেল না মাখিয়েই কুচি করতে বসে পড়ছিলাম। তো সেজন্য আবারও আমি একটু ভালো করে তেল মাখিয়ে নিই, এবার আমি কুচি করে নেব সবটা। দেখেছেন তো, মাথা আর কাজ করে না আমার, আসলে আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চিন্তায় মাথা গিয়েছে। তো দেখেন কুচি করে নিচ্ছি, আর সবটা কুচি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আবারও বরকে বাজারে ঠেলে ঠেলে পাঠাতে হবে বন্ধুরা। তো সেটাই করছি, আর কি করব। দেখলে বুঝতে পারছেন করতে যে এত আরাম লাগছে, এই লাচ্চা পরোটাগুলো করতে আমার ভীষণ মজা লেগেছে সত্যি কথা বলতে যেটা। তো দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, একদম অন্যরকম। আর এই লাচ্চা পরোটাটা করে আপনারা চিনির শিরাতেও একটু ডুবিয়ে নিতে পারেন, তাহলে একটা অন্যরকম নাস্তাও হয়ে যাবে। এই যে বন্ধুরা, বর বাজারে পৌঁছে গিয়েছে, এবার শুধু আপনার চুলের খোপাটা করে নেওয়ার পালা। আর এবার হাত দিয়ে চেপে চেপে লাচ্চা পরোটাটা তৈরি। এটা তেলে ভেজে চিনির শিরাতে দিলেও একটা দারুণ খাবার হয়ে যাবে, কিন্তু আমি আজকে এটা আলুর তরকারি দিয়ে খাবো। তো হয়ে গিয়েছে আমার লাচ্চা পরোটা। বন্ধুরা, এক এক করে আমার সব লাচ্চা পরোটাগুলো বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি চুলে জাল ধরিয়ে খুব সুন্দর করে এটা আপনাদের ভেজে দেখাবো। আপনারা এখনো ভিডিওটা দেখছেন তো, কেউ কোথাও না যে এবার ভাজাটাও দেখে নিন। এই যে দেখেন কত সুন্দর, চুলোয় জালটা ধরিয়ে দেব। এটা কিন্তু ভাজতে খুব বেশি তেল লাগে তাও না, একদম অন্য পরোটার মতো করেই ভাজতে হবে। কিন্তু তবুও আপনাদেরকে একটু দেখাবো বন্ধুরা আমি কিভাবে ভাজি।
বন্ধুরা জাল তো ধরিয়ে ফেলেছি, আর এবার এবার লাচ্চা পরোটা ভাজার জন্য চুলাইতে আমি তাওয়া বসিয়ে দেব। উফ, গরম। বন্ধুরা আমি তাওয়াতে তেল দিয়েছি একটু বেশি করে, আর তেলটা গরমও হয়ে গিয়েছে। পরোটাগুলো এবার ভেজে নেব। এবার একটু উল্টে দেব। এই যে দেখেন বন্ধুরা, উপরটা কিন্তু খুব সুন্দর ছাড়িয়ে আসছে। তো এভাবে করেই ভেজে নিতে হবে সুন্দর করে, লাল লাল করে। যে লাচ্চা পরোটা দিয়ে দিলাম তেলে, আর এটা ভাজতে ভালোই তেল লাগবে বন্ধুরা। যত বেশি তেলে ভাজা যাবে ওই লেয়ার গুলো তত বেশি ফুটবে। তো এবার আমি এভাবে করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। এবার এটা উল্টে দেব। এটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে বন্ধুরা, অল্প তেলে এটা ভালো হচ্ছে না। আমি ভেজে রেখেছিলাম, সেটাও আপনাদের দেখাবো। তো এভাবে করেই আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমি ছুরি দিয়ে কেটেছিলাম, সেই লেয়ার গুলো তেলে ভাজার সাথে সাথে কেমন সুন্দর ফুটে উঠছে। তো বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এভাবে করেই আমি বাকি লাচ্চা পরোটাগুলো ভেজে নেব। এই যে দেখেন বন্ধুরা, এরকম দেখতে হয়েছে। বন্ধুরা পরোটাগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর এই পরোটাগুলো কিন্তু নিরামিষ যে কোনো তরকারি বা মাংসের সাথে ভালো লাগবে খেতে। তো সবগুলো পরোটা ধৈর্য সহকারে ধীরে ধীরে ভাজতে হবে। প্রথমে ভেবেছিলাম অল্প তেলে এই পরোটাগুলো খুব সুন্দর করে ভাজবো, কিন্তু অল্প তেলে ভাজলে পরোটাগুলো সুন্দর হচ্ছিল না, তাই ডুবো তেলে ভাজতে হচ্ছে। তো পরোটাগুলো দেখতে কিন্তু বেশ একটু অন্যরকম। কষ্ট করে হলেও বাড়িতে একবার বানাবেন। এই যে বন্ধুরা, লাচ্চা পরোটাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আর পরোটাটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর, এই লেয়ার গুলো ফুটে উঠেছে, বেশ ভালোই দেখতে লাগছে। অন্যরকম কিছু ডুবো তেলে ভাজতে হবে। বন্ধুরা এই পরোটাটা কিন্তু আপনারা নিরামিষ তরকারি বা মাংসের সাথেও দারুণভাবে খেতে পারবেন। আর আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, কত সুন্দর লেয়ার গুলো পড়ে গেল আর কত মুচমুচে হয়েছে, খুবই সুন্দর। দেখেন কত। তো বন্ধুরা এই যে দেখেন কত সুন্দর ভেঙে ভেঙে পড়ছে। আর এটাই কিন্তু চিকেন কিংবা নিরামিষ আলুর দমের সাথে খেতে দারুণ লাগবে। ঘি বা বাটার দিলে ফ্লেভারটা আরো সুন্দর হবে, তো সেটাই দেওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা আপনারা এতক্ষণ দেখে নিয়েছেন আমি কিভাবে খুব সহজে বাড়িতে লাচ্চা পরোটা তৈরি করলাম। আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লেগেছে, এবং জিনিসটা একদম অন্যরকম। মাঝে মধ্যে এরকম করে খাওয়ালে বাচ্চারাও খুশি হয়ে যাবে, নিজেদেরও ভালো লাগবে, আর নতুনত্বের ছোঁয়া পাওয়া যাবে। তো যাই হোক বন্ধুরা, কথা আর না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষা করবেন আর দেখতে থাকবেন তনুর রান্নাঘর। একটু কষ্ট করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার এগুলো করবেন। তো যাই হোক, চলে গেলাম, টাটা, বাই বাই। আর এই যে দেখুন আমার লাচ্চা পরোটাগুলো কত সুন্দর হয়েছে।